এসব কথাগুলো আমাকে বলছিস কেন? এসএস স্যারকে বল না, এসএস স্যার তো আছেন, ডেকে দেবো স্যারকে। এই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এক্সকিউজ মি, বিলটা 1700 টাকা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, রুম নাম্বার দেখছি। স্যার প্লিজ Okay, please. ওকে স্যার, থ্যাংক ইউ। কিরে শাশ্বতী, মোহর এলো না? মোহর অসুস্থ। কি অসুস্থ? কই একটু আগে তো ভালো দেখলাম, তোরা তো একসাথে রঙও খেললি। বাবা, এর মধ্যে অসুস্থ হয়ে গেল? জ্বর হয়েছে। জ্বর হয়েছে? দুপুরবেলায় তো দেখলাম এত ঝাপাঝাপি করে রং খেললো। এ বাবা, এর মধ্যেই অসুস্থ হয়ে গেল? আরে দেখ, অসুস্থ হওয়াটা তো আগাম জানান দিয়ে আসে না। বললাম তো শরীর খারাপ, জ্বর হয়েছে। এই স্যার কি বলছিলেন? স্যারকে জিজ্ঞাসা কর না, উনি তো আসছেন। তোকে তো জিজ্ঞেস করা হচ্ছে। হ্যাঁ, আরে ছাড় তো, এইসব হচ্ছে নিজের দর বাড়ানো। তা শাশ্বতী, তুই কি এখন ওর খাবারটা বয়ে বয়ে নিয়ে যাবি? তোকে না কেমন যেন ওর অ্যাসিস্ট্যান্ট মনে হয়। যদি আমি ওর খাবারটা বয়ে নিয়ে যাই, তাতে তোদের অসুবিধাটা কোথায়? না তাই বলছি। এদিকে আমার জেঠুকে হাত করেছে, আর সারাক্ষণ ম্যাম ম্যাম করে আমার জেঠিকে নিয়ে একেবারে অস্থির হয়ে গেছে। আর এখন আবার দাদা ভাইয়ের পেছনে পড়েছে। তবে ও তো আর জানে না যে দাদা ভাই এ সমস্ত ন্যাকামো একদম পাত্তা দেয় না। এসব কথাগুলো আমাকে বলছিস কেন? এসএস স্যারকে বল না, এসএস স্যার তো আছেন, ডেকে দেবো স্যারকে। এই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমার তো কোনো বেশি বেশি হচ্ছে না, বরং উল্টোটা, তোদেরই বেশি বেশি হচ্ছে, তার জন্য এতগুলো কথা বলছিস। মোহরের শরীর খারাপ, ও অসুস্থ, তাই ও আসতে পারেনি, তাতে তোদের কি রে? আর এমন একটা করছিস, ওর সঙ্গ না পেলে তোরা যেন অস্থির হয়ে উঠিস। আসলে ব্যাপারটা কি জানিস তো, ও আসেনি বলে তোরা ওই খোরাক করতে পারছিস না ওকে। তোরা এখনো এটা বুঝিসনি, ও তো তোদের পাত্তাও দেয় না।